হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার সেশন। আজকে আমরা হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর একটি বিখ্যাত কবিতা অ্যান এপ্রিল ডে নিয়ে আলোচনা করব। কবিতা শুরুর আগে চলো একটু কবি সম্পর্কে জেনে নেওয়া যাক। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো 27 ফেব্রুয়ারি 1807-এ জন্মগ্রহণ করেন আমেরিকার মেইনের পোর্টল্যান্ড বলে একটা জায়গায়। তিনি একজন বিখ্যাত ট্রান্সলেটর ছিলেন এবং তার ট্রান্সলেশনগুলির মধ্যে সবথেকে যেটি বিখ্যাত সেটা হচ্ছে তিনি ডিভাইন কমেডির ট্রান্সলেশনটা করেন, যেটা লিখেছিলেন দান্তে। তার আরো কিছু বিখ্যাত কবিতা রয়েছে, যেমন ভয়েসেস অফ নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, এবং তিনি মারা যান 24শে মে 1882 খ্রিস্টাব্দে। তো মোটামুটি এইগুলো জানলেই হয়। চলো কবিতাটি পড়ার আগে জেনে নেওয়া যাক এই কবিতাটি কেমন ধরনের কবিতা। এটি আসলে একটি লিরিক পোয়েম। লিরিক পোয়েম মানে আমরা জানি যেটি একটি সুন্দর রাইম স্কিম মেনটেন করে লেখা হয়, একটা সুন্দর ছন্দ থাকে তার মধ্যে। কবিতায় মোট আমরা 20টি লাইন দেখতে পাবো এবং এই 20টি লাইনকে মোট 5টা স্ট্যাঞ্জায় ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতেই 4টে করে লাইন পাওয়া যায়। এবং এই প্রত্যেকটা স্ট্যাঞ্জা যে 4টে করে লাইন, এই 4টে লাইনের একটা স্ট্যাঞ্জাকে আমরা বলবো কোয়াট্রেন। তাহলে কোয়াট্রেন কাকে বলে? না, একটা স্ট্যাঞ্জায়, কবিতার একটা স্ট্যাঞ্জায় যদি আমরা 4টে করে লাইন পাই তাহলে এই 4টে লাইনের একটা স্ট্যাঞ্জাকে বলবো কোয়াট্রেন। তাহলে কেউ যদি আমাদের প্রশ্ন করে যে কবিতায় কতগুলি স্ট্যাঞ্জা আছে, কতগুলি কোয়াট্রেন আছে, তাহলে আমরা কি বলবো? না, আমরা বলবো 5টা কোয়াট্রেন আছে, তাই না? কারণ 5 × 4 = 20, 20 লাইনের কবিতা। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় যদি 4টে করে লাইন থাকে, 5টায় 20টা লাইন। তাহলে এই কবিতায় দেখো বড়েই লেখা আছে ইট হ্যাজ 5 কোয়াট্রেন্স, 5টা কোয়াট্রেন রয়েছে এবং কোয়াট্রেনের ডেফিনেশনটাও ছোট্ট করে লিখে দেওয়া হয়েছে। A quatrain is a stanza of 4 lines। এবং আমরা যদি কবিতাটা একটু ভালো করে দেখি তাহলে দেখব এখানে প্রথম আর থার্ড এবং সেকেন্ড আর ফোর্থ লাইনের একটা ছন্দের মিল হয়েছে। আমরা যদি কবিতাটা একটু ভালো করে দেখি, প্রথম যে স্ট্যাঞ্জাটা যদি উদাহরণস্বরূপ ধরি, প্রথম লাইনটা এরকমই যাচ্ছে, when the warm sun that brings seed time and harvest has returned again। প্রথম লাইনে ব্রিংস, সেকেন্ড লাইনে হচ্ছে কি এগেইনে শেষ হয়েছে। সেই রকম দেখো, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড where springs, তাহলে ব্রিংস আর স্প্রিংস। এবং ফোর্থ লাইন দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, তার মানে এগেন আর প্লেনের একটা মিল রয়েছে। তাহলে ফার্স্ট এবং থার্ড এবং সেকেন্ড ফোর্থ এই লাইনের মিল পাওয়া যাচ্ছে। তার মানে এই দুটো মানে অল্টারনেটিভ লাইনগুলোতে আমরা একটা ছন্দের মিল পাচ্ছি। তাই জন্য ইচ স্ট্যাঞ্জা ফলোজ এ বি এ বি। আমরা যদি প্রথমটাকে এ ধরি, দ্বিতীয়টাকে বি ধরি, আবার একই রকম 3 নম্বর লাইনেও যেহেতু একই রকম রাইম স্কিম ফলো হচ্ছে, ওই জন্য আবার এ তারপরে আবার বি আমরা লিখেছি। ওই জন্য এ বি রাইম স্কিম এখানে ফলো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে কবিতার গঠন এবং কি ধরনের কবিতা এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা কবিতা সম্পর্কে একটু বুঝে নেব যে কবিতাটা কি। আমরা লাইন বাই লাইন এক্সপ্লেন করব, কবিতার বিষয়বস্তু জানবো এবং অবশ্যই কবিতার প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে তার বাংলা বুঝে, অর্থ বুঝে আমরা গোটা কবিতাটার সারমর্মটা বোঝার চেষ্টা করব বা সারাংশটার বোঝার চেষ্টা করব।